আলহামদুলিল্লাহ, এটা শিখে কালাম শিখে একজনকে দেখলে যাতে সালাম দিতে পারে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে না যে কেন হিজাব পরে কিংবা এভাবে পর্দা করে তিনি কাজ করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বোনটি, তার দুটি কন্যা সন্তান রয়েছে। একজনকে হাফেজিয়া পড়াশোনা করাচ্ছেন, আরেকজন আলেমে পড়াশোনা করাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তবে তিনি যে পরিশ্রমটা করছে, আজকের এই ভিডিও জুড়ে শিক্ষণীয় অনেক গল্প রয়েছে। কতটা সৌভাগ্যবান সে সন্তানরা যে এমন একজন মা পেয়েছে। চিন্তা করে দেখেন যে তার দুটো কন্যাকে তিনি একজনকে হাফেজিয়া পড়াশোনা করাচ্ছেন, আরেকজনকে আলেমে পড়াশোনা করাচ্ছেন। তার কথাগুলো এমন ছিল যে অন্তপক্ষে তাদেরকে যেভাবে পড়াশোনা করানো হচ্ছে তারা আদব কায়দা শিখবে। অন্তপক্ষে 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়তে হয় সেটা তারা জানতে পারবে, সালামটা কিভাবে দিতে হয় সেটা তারা জানতে পারবে। এইভাবে তার মায়ের কথাগুলো ছিল, সেগুলোই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি দর্শক। হ্যাঁ, সে একজন ব্যবসায়ী, হয়তো তার ওইভাবে পরিস্থিতিটা নেই যেভাবে আজকের এই জায়গায় তিনি এসেছেন। তা না হলে তো এইভাবে আসতেন না তিনি। চিন্তা করে দেখেন, পরিশ্রম, ত্যাগী একজন মা, সে কতটা ত্যাগ স্বীকার করতে পারে তার সন্তানের জন্য। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, অবশ্যই দর্শক, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। দেখুন, অনেক পুরুষ মানুষ এইভাবে পরিশ্রম করছে না। কেন পরিশ্রম করছে? পরিবারের জন্য, সন্তানদের জন্য। বিপরীত কিন্তু পরিশ্রমটা একজন মাও করছে। দুটো কন্যা সন্তানের আশ্রয়, দায়িত্ব সবকিছু মিলিয়ে এই মাই নিচ্ছে তার। হ্যাঁ, আপনারা যারা এই যে অনেকে আছেন বেকারত্ব সময় বলে পার করছেন, আপনারা অনেকে বলেন যে আপনাদেরকে দিয়ে কিছু হচ্ছে না। সুশিক্ষায় শিক্ষিত আপনারা অনেকেই বলেন যে আপনারা বেকার করছেন। তাদেরকে বলবো, চাকরি না পাওয়া পর্যন্ত নিজেকে দিয়ে কিছুটা করার চেষ্টা করেন। ব্যবসা কখনোই ছোট নয়। একজন নারী, দেখুন তিনি কতটা পর্দাশীল হয়ে এবং নিজেকে কতটা সেফ রেখে তিনি ব্যবসা করছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এই যে আপনারা অনেকেই ব্যবসা করছেন না, হ্যাঁ, মেয়ে মানুষ, মেয়েরা করছেন না আপনারা, মহিলারা করছেন না আপনারা, দেখতে হবে। দর্শক, বিগত সময় আমি আরও একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সেখানে দেখেছেন যে একজন ইলেকট্রিশিয়ান, একজন মেয়ে, তিনি ইঞ্জিনে তার হাতটা সোয়া রেখেছে। তিনি গর্ববোধ করছে যে তিনি মেয়ে হয়ে সেই কাজটা করছে। সেও কিন্তু পর্দাশীল, সে পর্দা করে কিন্তু তার কাজগুলো করছে, তাও 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13টি বছর তিনি এইভাবে কাজ করে যাচ্ছেন। কে বলেছে মেয়েরা সফলতা হতে পারে না? তারা নিজেরা কোনো কাজকর্ম করতে পারে না? অবশ্যই পারে। তবে হ্যাঁ, সেটা তাদের মধ্যে সীমাবদ্ধ রেখে যতটুকু করা দরকার তারা ততটুকুই করবে, এটাই তারা মানে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে না যে কেন হিজাব পরে কিংবা এভাবে পর্দা করে তিনি কাজ করছেন। আপনাকে এটা মনে রাখতে হবে, সে মুসলিম একজন নারী, একজন মেয়ে। সে আল্লাহকে ভয় পায়, আর আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই তারা তাদের সমস্ত চেষ্টা করে যান। কিন্তু জীবিকা অর্জনের জন্য তাদেরকে আজকে এই ত্যাগগুলো স্বীকার করতে হচ্ছে। চিন্তা করে দেখেন। সবার জন্য শুভকামনা রাখছি।